আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মানুষের হায়াত, মানুষের জীবন সৃষ্টি করার আগে আগে আমি আল্লাহ মানুষের মৃত্যুকে সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে আসার আগে আমি দুনিয়া থেকে কবে চলে যাব, আমার হায়াত কত হবে, আমি কতদিন বাঁচব, আমার হায়াত কতটুকু হবে, কি 50 বছর হবে, নাকি 60 বছর হবে, নাকি 100 বছর হবে, নাকি একদিন হবে, নাকি 1 মিনিট হবে, আমার হায়াত কত হবে, আমাকে আমার আল্লাহ জীবন দেবার আগে আগে আমার মরণটাকে আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এই জন্য আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মানুষের জীবন সৃষ্টি করার আগে আগে মরণ সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? জীবন আগে না মরণ আগে? জীবন আগে না মরণ আগে? মরণ। জীবন আগে না মরণ আগে? জোরে বলেন না, জীবন আগে না মরণ আগে? মরণটা আল্লাহ কেন সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন সৃষ্টি করার কারণ হলো পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ নামাজ আদায় করবে, অনেক মানুষ যাকাত আদায় করবে, অনেক মানুষ হজ আদায় করবে, অনেক মানুষ দান সদকা আদায় করবে, অনেক মানুষ অনেক ধরনের খেদমত করবে। আমি আল্লাহ দেখলাম সমস্ত নামাজির মধ্যে যারা থাকবে তারা সমস্ত নামাজির মধ্যে সমস্ত নামাজির নামাজ আমি আল্লাহ কবুল করব না। ঠিক কি না? নামাজি অনেক হবে, দাড়িওয়ালা অনেক হবে, টুপিওয়ালা অনেক হবে, পাগড়িওয়ালা অনেক হবে, ডিলাকুলওয়ালা অনেক হবে, নামাজের কাতারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি থাকবে, কিন্তু সবার নামাজ আমার আল্লাহ দেখবে কিন্তু কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? সব নামাজের নামাজ আল্লাহ কবুল করবে না, এই ওয়াদা কার? সব নামাজি যারাই নামাজ পড়ে সমস্ত নামাজির নামাজ আল্লাহ কবুল করবে। কিছু মানুষের নামাজ কবুল হবে, আবার কিছু মানুষের নামাজ আল্লাহ আমার আল্লাহ দেখবে শুনবে কিন্তু কবুল করবে না। এই প্রমাণ কোথায়? সূরা মাউনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজের নামাজগুলো আমি আল্লাহ কবুল করব না যারা নামাজ দাঁড়িয়ে দুনিয়ার খেয়াল, দুনিয়ার ধ্যান ধারণা এইগুলো অন্তরে রেখে যারা নামাজ পড়ে আমি আল্লাহ ওই সমস্ত নামাজের নামাজ কবুল করব না। আল্লাহ তাহলে আপনি কাদের নামাজ কবুল করবেন বলেন না? আল্লাহ কোরআনে সাক্ষী দেয়, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজগুলো একমাত্র সফল কাম। যেই মানুষের 10 তলা বিল্ডিং আছে ওই মানুষকে আল্লাহ সফল বলে নাই। যেই মানুষ 100 বার হজ করেছে ওই মানুষকে আমার আল্লাহ সফল বলে নাই। যেই মানুষ মা বাবার খেদমত করে করে নিজেকে কুরবান করে দিয়েছে ওই মানুষকে সফল বলেন নাই। আল্লাহ এত ইবাদত করার পরেও যদি সফল না হয় কোন মানুষের জন্য সফলতা আপনি বলেন? আল্লাহ বললেন সূরা মুমিনুর ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত নামাজীর জন্য সফলতা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজী যারা তাকবীরে তাহরিমা পাতার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত একাগ্র চিত্তে, এক খেয়ালে, এক মনে, এক ধ্যানে, এক ধারণায় শুধু নামাজের মধ্যে দাঁড়িয়ে থেকে নামাজের খেয়াল ধ্যান ধারণা নিয়ে যারা নামাজটা আদায় করতে পেরেছে আমার আল্লাহ বলে দিলেন ওই সমস্ত নামাজি সফল। আর ওই নামাজের জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সব নামাজীর নামাজ আল্লাহ কবুল করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা জমিনের মধ্যে ইমাম হুসাইনকে ইমাম বানিয়ে হাজার হাজার মানুষ নামাজ পড়েছে। ঠিক কি না?
ইমাম হুসাইনের তাবুতে আজান হয়েছিল, নামাজ হয়েছে। এজিদের তাবুতেও আজান নামাজ দুটাই হয়েছে। কিন্তু আপনারা বলেন, এজিদের তাবুতে আজান হয়েছিল, নামাজও হয়েছিল। ওরা নামাজ পড়ে পড়ে নবীর বংশকে শহীদ কতল করে দিয়েছে। আর ইমাম হুসাইনের তাবুতে যারা নামাজি ছিল, ওই নামাজিগুলো নামাজ পড়ে পড়ে আওলাদ রাসূলের জন্য নিজের জীবন দিয়ে আওলাদ রাসূলকে বাঁচানোর চেষ্টা করেছিল। বলেন সুবহানাল্লাহ। এক নামাজি আর নামাজ পড়ে পড়ে নবীর বংশকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেক নামাজি নামাজ পড়ে পড়ে নবীর বংশধরের জন্য জীবন পেতে দিয়েছে। এটাই তো নামাজির মধ্যে পার্থক্য ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজি দেখলে ইমানদার বলা যাবে, বলা যাবে। নামাজি দেখলেই ইমানদার বলা যাবে। কপালে দাগ দেখলেই ইমানদার বলা যাবে। বলেন ইমানদার বলা যাবে? কপালে দাগ দেখলে ইমানদার বলা যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে দেখলে ইমানদার বলা যাবে না। যাদের কলবের মধ্যে হুব্বে মুস্তাফা থাকবে, যাদের কলবের মধ্যে আহলে বাইত রাসূলের মুহাব্বত থাকবে, যাদের কলবের মধ্যে ওলিয়া উলিয়ার মুহাব্বত থাকবে, যাদের কলবে নবীর ইতাআত থাকবে, মুহাব্বত থাকবে, ওই নামাজের নামাজ আমার আল্লাহ কবুল করে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ।